অ্যাস্ট্রোলজার অনন্যাদি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কি নিয়ে বলবো বলুন তো? আজকে এটাই বলবো যে সহজলভ্য এক ধাতু, যেই ধাতু দান করলে পরে অর্থ সমস্যা, পিতৃদোষ এবং যে কোনো সমস্যা থেকে আপনার মুক্তি মিলবে। কি সেই ধাতু? জ্যোতিষশাস্ত্রে আছে বা বলা হয় যে বিভিন্ন দান করে বিভিন্ন ফল আমরা লাভ করি। তবে দান একটা গুরুত্ব এবং অপরিহার্য। অনেকে মনে করেন দান করতে প্রচুর হয়তো অর্থের প্রয়োজন হয়, কিন্তু দেখুন স্বল্প অর্থ দিয়েও কিন্তু দান করে আমরা অনেক সমস্যা থেকে মুক্তি পেতে পারি বা সমস্যা থেকে আমরা রেহাই পেতে পারি। তো সেই বিষয় নিয়েই আলোচনা হবে যে তামার এমনই একটা জিনিস যেটা হলো তামা, যার মূল্য কিন্তু এমন কিছুই নয়। রবি গ্রহকে শুভ রাখতে আমরা কিন্তু এই তামা দান করলে খুব ভালো ফল পাওয়া যায়। এর জুড়ি মেরা ভার, কারণ তামার সাথে সূর্যের সম্পর্ক আছে। আমরা যে তামার জিনিস দান করি তাতে আত্মবিশ্বাস, সাহস বৃদ্ধি পায়। ঝুঁকিপূর্ণ কাজ থেকে কিন্তু আমরা নিমেষেই করে উঠতে পারি। রবিকে শক্তিশালী করতে তামার পাত্র দান করুন। তামার পাত্র দান করলে পরে এই অর্থ সমস্যাও কিন্তু আমাদের কেটে যায়। কিরকম? কম খরচে, যেমন আমাদের খরচা সঞ্চয় বৃদ্ধি। তামার কলসি যদি আমরা দান করতে পারি কোনো মন্দিরে, তাহলে বা কোনো গরিব দুঃখীতকে, তাহলে কিন্তু দেখবেন আমাদের আর্থিক সমস্যা এবং ঋণ সঞ্চয় বৃদ্ধি আপনার হবে, যদি কিনা এই তামার ঘটি আপনি দান করতে পারেন। পিতৃদোষ, এই পিতৃদোষের প্রভাবে কিন্তু আমাদের অনেক সমস্যায় পড়তে হয়। ভয়ঙ্কর দোষ একটা। এই দোষ প্রভাব কমাতে পারে কিন্তু এই তামা। এই দোষ থাকতে পারে আমাদের জীবনে যত রকমের সুখ শান্তি সব উধাও হয়ে যায়, আমরা খুব নাজেহাল হয়ে পড়ি। তখন এই দোষ জীবনের সমস্ত তো কাটবে, সুখ শান্তি এবং নানা রকম বাধার মধ্যেও কিন্তু পড়তে হয়। শুধু যে সুখ শান্তি তাই নয়, নানা রকম কাজে বাধা বিপত্তি হয়। নেগেটিভিটি দূর করতে তামার যে কোনো পাত্র যদি দান করা যেতে পারে, যে কোনো মন্দিরে ব্রাহ্মণ অসহায় মানুষকে যদি তামার ঘটি দান করেন, তাতেও কিন্তু আপনার পারিবারিক কলহের হাত থেকে আপনারা মুক্তি পেতে পারেন। কাজেই এইভাবে যদি আমরা তামার দান করতে পারি, তাহলে কিন্তু আমরা নানা রকম সমস্যার হাত থেকে রেহাই পেতে পারি। সবাই ভালো থাকবেন। এবং আমি বহু বছর ধরে কিন্তু আজকে প্রায় দীর্ঘ 40 বছরের আমার এই পথ চলা, এবং দেশ বিদেশ সব জায়গাতেই আমি আগে বাইরে বসতাম, অনেক দূরে বসতাম, মালয়েশিয়া, তারপরে ধরুন ঢাকা, তারপরে ধরুন সিঙ্গাপুর, নানা জায়গায় বসতাম, দিল্লি, বম্বে। এখন সেটা তো যাওয়া সম্ভব হয় না। এখন সেই কারণেই অনলাইনের ব্যবস্থা আছে। যারা অনলাইনে দেখাতে চান তারা অনলাইনে দেখাতে পারবেন, আর যারা দেখাতে চাইছেন নিচে যাওয়া স্কলের মধ্যে দেখতেই পাবেন কবে কোথায় আছে। সবাই ভালো থাকবেন এবং এই প্রোগ্রামটি ভালো লাগলে আপনারা পারলে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।